আজকের সকালটা কিছুটা আমার এরকম ছিল। আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। আমি একটা দিদির সাথে দেখা করতে যাচ্ছি আজকে। তো চলো, ওখানে একটা টুইস্ট আছে। এই দেখো, দেখতে পাচ্ছ দুজন বিচ্ছুকে? সারাদিন এদের এত এনার্জি যে এদের বদমাইশি চলতেই থাকে। দেখো এখানে কত সুন্দর রিয়াকশন দিচ্ছে। এদিকে আসো, এদিকে আসো। হে, কে রে? এটা কে রে? এটা কে? এটা কে? একটু হাসো তো। এই যে দেখ না, এই যে শোনো 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 শোনো, একটু একটু হাসো, একটু হাসো, একটু হাসো না, একটু হাসো। চলে যাচ্ছে, চলে যায়। আর ওদের যে এত এনার্জি, ওদের মার সারাদিন ওদেরকে দেখতে দেখতেই সময়টা পাস হয়ে যায়। কিন্তু ওরা কিন্তু ভীষণ ভালো, ভীষণ এনার্জিটিক বাচ্চা আর কি বলা চলে। আর ভীষণ মানে সবার সাথে মিলে মিশে থাকতে একদম ভালোবাসে। আমি ওদের জন্যই একমাত্র ওদের বাড়িতে যাই, সত্যি কথা বলতে। তারপর চলে এসেছি বাড়িতে, আর এতটা গরম লেগে গেছে আমার যে আর কিছু ভালো লাগছে না। আর এই যে ইনি হলো আমার বোন, আর ওই যে আমার ঠাকুমা ওখানে বসে বসে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে আর আসন বুনছে। আর আমি এখানে বার করছি আইসক্রিম, কারণ এত রোদ থেকে এসেছি, একটু ঠান্ডা ঠান্ডা কিছু না খেলে মনটা প্রায় শান্তি হচ্ছে না। তাই নিজের জন্য একটু আইসক্রিম বার করে নিলাম। আর মাকে বললাম তুমিও একটু খাও, তুমিও একটু ঠান্ডা হও, অনেকক্ষণ কাজ করছো, রান্না করছো, আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছ, একটু আইসক্রিম খাওয়া তোমারও দরকার। তাই মাকেও একটু আইসক্রিম দিয়ে নিলাম, আমি নিজের জন্য একটু বাটিতে করে বার করে নিলাম। আর আমি একা খাইনি আইসক্রিমটা, তোমরা দেখতে পাবে। দেখো এই যে আমি জাস্ট এক চামচ মুখে নিয়েছি, আমার বোন আমার দিকে তাকিয়ে আছে। তাই বললাম নে নে, তুইও একটু খা, তুই কেন তাকিয়ে থাকবি। ওর কিন্তু খাওয়া হয়ে গেছে, তারপরেও আমার থেকে ভাগ বসাচ্ছে। তারপর মা বললো তালের শ্বাসগুলো ছাড়িয়ে রাখতে। আর আমি খুব ভালো কাজ করতে পারি, তো তাই আর কি ছাড়াতে পারছিলাম না ঠিক মতো। আর এগুলো ফ্রিজে ছিল, খুবই শক্ত হয়ে গিয়েছিলো ফ্রিজে রেখে, তো ওটা ছাড়াতে একটু প্রবলেমই হচ্ছিলো। তারপরে আমি মোটামুটি কষ্ট করে সব কটা ছাড়িয়ে নিয়েছি। দুটো তিনটে ভেঙেও গেছিলো ছাড়াতে গিয়ে, এত ভালো ছাড়িয়েছি কী আর বলবো। তো দেখো এই যে সুন্দর করে পরিষ্কার করে আমার আঙুলগুলোকে ব্যবহার করে আমি এটা ছাড়িয়ে নিচ্ছি। তো এরম করে সব কটাই ছাড়িয়ে নেবো, আর দেখালাম না বেশি। আর ওই দেখো ভেঙে ভেঙে ফেলেছি, মাঝখানে আমি একটা খেয়েও নিয়েছি। তারপরেও তোমাদের সাথে আরেকটা খেয়ে দেখালাম। আর এটা খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার তো প্রচণ্ড ভালো লাগে, মানে আমি সব খেতেই ভালোবাসি, কি খাই না কি জানি। আর এই যে আজকে দুপুরের খাবার ছিল এখানে উচ্ছে পাতার বড়া, পটল ভাজা, টকের ডাল, পাঁপড় ভাজা, লাউ চিংড়ি, আর ছিল আমের টক। এটা খেতে আমার খুব ভালো লাগে গরমকালে। তো চলো এখন তো খেয়ে নিই কপ কপ করে, কারণ খাওয়ার সময় কথা বলতে নেই, বড় মানুষ বলেছে। তো চলো খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তারপর বসে গেছিলাম একটু বরফ নিয়ে, কারণ এতটা গরম লাগছিলো, তাই মুখে একটু বরফ ঘষছিলাম। আমার মুখটা দেখে কেউ ভয় পেও না। তারপর সন্ধেবেলা মাকে বলাতে যে কিছু খাবো, মা বললো ফ্রিজে আম কাটা আছে, ওখান থেকে খা। তো 2 পিস খেয়ে আমার আর ভালো লাগলো না, কারণ কাটা ফল খেতে আমি পছন্দ করি না। তো তারপর